তার পরবর্তী অংশ বলতেছি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রে বেলা ও পাহাড়ের নিচে গিয়ে দেখে একটি যুবক, ওই যুবক ওইখানে বসে আছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তুমি এখানে কেন বসে আছো? কিন্তু যুবকের মনে ছিল যে তার বন্ধু বান্ধবকে নিয়ে এক বোতল মদ তার সাথে আসে, সেই মদটা খেয়ে ফেলবে। এমন সময় অবস্থাত, এই মনে ধারণার অবস্থাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রজাদের খবর নিতে যায়। গিয়ে দেখে উনি ওইখানে, ওনাকে বলল, তুমি এখানে কেন? যে আমি বেড়াতে যাই। কোথায় যাও? যে আমার বোনের বাড়িতে আমি বেড়াইতে যাচ্ছি। তোমার হাতে, তোমার চাদরের তলে কি? তোমার চাদরের নিচে কি দেখা যায় উঁচু উঁচু? তখন উনি ভয়ে ভয়ে কাঁপলেন যে কি বলবো এখন। উমরের হাত থেকে তো বাঁচার কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। তখন উনি বলল যে আমার এই চাদরের নিচে আমার মা এক বোতল দুধ দিয়েছে, এই দুধ নিয়ে আমার বোনের বাড়ি আমি যাইতেছি। এই কথা বলার পরে উনি তো বললো যে আমি মিছা কথা করে বলে ফেলেছি, আমি তো হযরত উমরের সাথে মিছা কথা বলে ফেলেছি, কিন্তু আমার সাথে তো দুধ নয়। মনে মনে ভাবতেছে আমার সাথে মদ। তখন আল্লাহর কাছে বলল মনে মনে, হে আল্লাহ, আজকে যদি আমাকে হযরতে ওমর ফারুকের এই বিপদ থেকে তুমি যদি আমাকে বাঁচাও, আর জীবনে কোনোদিন মদ খাবো না, শরাব খাবো না। তখন দুধ যখন বললেন, আল্লাহ তার বোতলে দুধ বানাইয়া দিলেন, কিন্তু ওনার খবর নাই যে আমার মদের বোতল দুধের বোতল হয়ে গেছে। হযরতে ওমর ফারুক বারে বারে জবরদস্তি করতেছে, তোমার চাদরের নিচে কি তুমি বাহির করো। উনি ভয়ে বাহির করে বা করে না। এমন অবস্থায় হঠাৎ করে ওই চাদরের নিচে থেকে বোতলটা যখন বাহির করলেন, করার পরে দেখে সত্যি সেই মদের বোতলটা দুধের বোতল হয়ে গেছে। আর উনি মনে মনে বলবো, আল্লাহ তুমি আমাকে আজকে হযরত ওমরের বিপদ থেকে বাঁচাইছ, আমি আর জীবনে কোনো দিন মদ খাবো না, সুদ খাবো না। আর যারা মদ সুদ খাবে তাদেরকে আমি এই রাস্তার থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব।